ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের নাম বসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল। শনিবার ফেসবুক পোস্টে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালের রোগী ভর্তির ওই ফর্মও যুক্ত করেন। এই ঘটনায় জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন নীলা। পোস্টে নীলা লেখেন, ওই দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন কোনো নিয়ন্ত্রণ ছিল না তার। আর ঠিক সেই সুযোগেই সারওয়ার তুষার তার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনার তদন্ত করার দাবি করেন তিনি। এছাড়া তার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা সহ রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার কথা বলেন। তিনি আরও বলেন, এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই। নীলা ইসরাফিল সাবেক আইন উপদেষ্টা হাসান আরিফের ছেলের মোয়াজ প্রাক্তন স্ত্রী।